আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানি যে ইউকেতে যারা রেফিউজি বা অ্যাসাইলাম সিকার আছে তাদের জন্য একটা ফ্যামিলি রিউনিয়ন অপশন আছে, কিন্তু সেটা এই মুহূর্তে পজ করা হয়েছে এবং এই পজটির বিরুদ্ধে আইনগত চ্যালেঞ্জও এসেছে। এই সিচুয়েশনটার ব্যাপারে আপনার কি আপডেট আছে? এই ব্যাপারে যে আপডেটটি আছে সেটা হচ্ছে যে সেফ প্যাসেজ ইন্টারন্যাশনাল বলে একটা অর্গানাইজেশন, তারা জুডিশিয়াল রিভিউ করেছিল এবং সেই জুডিশিয়াল রিভিউটার যে পারমিশন সেটা গ্রান্টেড হয়েছে। আহ, আহ, এবং এটা যে ফ্যামিলি রিউনিয়ন যে সাসপেনশন হয়েছে, পজ হয়েছে, সেটার এগেনস্টে। তো চ্যারিটি যে অর্গানাইজেশন তারা মূলত আর্গু করছে যে সাসপেনশন যেটা এটা ইরেশনাল এবং এটা ইকুয়ালিটি অ্যাক্ট 2010 আছে, এটা ব্রিচ করে এবং বেস্ট যে ইন্টারেস্ট ডিউটি আছে টু চিলড্রেন সেটারও ব্রিচ করে থাকে। তো সেফ প্যাসেজ ইন্টারন্যাশনাল তাদের যে পারমিশন গ্রান্টেড হয়েছে, তারা যে জুডিশিয়াল রিভিউ করেছিল এবং সেটা করেছিল এগেনস্ট দ্য হোম অফিস যে ডিসিশন অফ সাসপেনশন করা, যে রিফিউজি ফ্যামিলি রিউনিয়ন পাথওয়েটা সাসপেনশন করার বিরুদ্ধে। আর এই কেসটা ফাইল হয়েছিল মূলত নভেম্বর 2025-এ এবং এটা অ্যাপ্রুভড হয়েছে বাই দ্য হাইকোর্ট অন 19th February 2026-এ এবং এটা এক্সপেক্টেড করা হচ্ছে যে এটার ফুল প্লেজে হিয়ারিং হবে এই বছরেরই শেষের দিকে। এখন কিন্তু গার্ডিয়ান মিস্টার জাস্টিস ফোর্ডহ্যাম উনি অ্যাকসেপ্টেড করেছেন যে সাসপেনশন এটা চ্যালেঞ্জ হতে পারে আফটার হিয়ারিং এবং এটা ব্রিচ করে থাকতে পারে হোম অফিসের যে ডিউটি আছে টু সেফগার্ড এবং বাচ্চাদের যে ওয়েলফেয়ার যেটা প্রমোট করে থাকে সেটার ক্ষেত্রে। তো এই সাসপেনশনটা এটা ইনফোর্স করা হয়েছে কিন্তু 4th September 2025, তার মানে এর আগে কিন্তু যারা রিফিউজি গ্রান্টেড হয়েছিল তারা কিন্তু এর আগ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারতো এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনের প্রসেস ফিস, হেলথ চার্জ কিংবা কোনো ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস দেখানোর প্রয়োজন ছিল না। তো এটা হোল্টেড হয়েছে এবং ইন্ডিকেটেড করা হয়েছে যে এই রুটটা মূলত তারা এনেবলড হবে রিকগনাইজড রিফিউজি টু স্পন্সর ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স উইদাউট অ্যাপ্লিকেশন ফিস, এটাই ছিল। এবং অথবা ইনকাম রিকোয়ারমেন্ট ছাড়াই কিন্তু তারা এটা আনতে পারতো, সেটা কিন্তু হোল্টেড করা হয়েছে, মানে এটা আর এই মুহূর্তে নাই। এবং এক্ষেত্রে যে ফ্যামিলিগুলো অ্যাফেক্টেড হয়েছে তাদেরকে এখন এই জেনারেল যে ফ্যামিলি মাইগ্রেশন রুলস আছে সেটাই তারা অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশন ফিস ইনভলভ আছে, ইমিগ্রেশন হেলথ চার্জ তাদেরকে দিতে হবে এবং মিনিমাম ইনকাম থ্রেশহোল্ড যেটা এই মুহূর্তে আমরা যার 29,000 পার অ্যানাম আছে সেটাও তাদের কিন্তু স্যাটিসফাই করতে হবে এই রিফিউজিদেরকে, যেটা আগে করা লাগতো না। তো সেফ প্যাসেজ ইন্টারন্যাশনাল তারা রিপ্রেজেন্টেড বাই অ্যাসাইলাম এড, তারা আর্গু করছে যে এই ডিসিশনটা হচ্ছে যে আনলফুল এবং তিনটা প্রিন্সিপালের বেসিসে এটা আনলফুল। প্রথম যেটা বলছে যে গ্রাউন্ড নাম্বার 1 ইরেশনালিটির গ্রাউন্ডে, নাম্বার 2 হচ্ছে যে চিলড্রেনদের প্রতি যে ওয়েলফেয়ারের যে স্ট্যাটুটরি ডিউটি আছে সেই স্ট্যাটুটরি ডিউটিটার ব্রিচ করতে হয়েছে কিংবা হচ্ছে এবং ইকুয়ালিটি অ্যাক্ট 2010 যেটা আছে এটারও ব্রিচ হচ্ছে। তো এই ক্ষেত্রে এই অর্গানাইজেশন তারা আর্গু করছে যে রিফিউজিদেরকে ফোর্স করা হচ্ছে রিলাই করার জন্য মোর কমপ্লেক্স এবং কস্টলি রুট যেটা আছে এবং সেটা কিন্তু আননেসেসারিলি প্রসিজারাল এবং ফিনান্সিয়াল বার্ডেন তাদের উপরে পড়ছে এবং সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন যেগুলো আছে এগুলো হয়তো আলটিমেটলি সাকসিড হতে পারে অন দ্য বেসিস অফ এক্সেপশনাল সার্কামস্টেন্সেস, কিন্তু এটা ডিলে হবে এবং প্রিভেন্ট করবে ফ্যামিলি রিইউনিফিকেশন। তো তারা এখন ক্লেম করছে যে এই ডিসিশনটা ব্রিচ হচ্ছে হোম অফিসের যে ডিউটি আছে টু সেফগার্ড অ্যান্ড প্রমোট এই চিলড্রেনদের যে ওয়েলফেয়ার সেটার ক্ষেত্রে। এবং সেফ প্যাসেজ ইন্টারন্যাশনাল তারা এটাও বলছে যে সাসপেনশনটা যখন করেছে তারা ফেল করেছে অ্যাডুকেটলি কনসিডার করতে যে এটার ইম্প্যাক্ট কী হবে চিলড্রেনদের উপরে এবং যদি এটা রিমেন থাকে তাহলে এই বাচ্চাগুলো যে সেপারেটেড থাকবে ফ্রম দ্য প্যারেন্টস এবং তাদেরকে ওই সমস্ত কনফ্লিক্ট জোনে থাকতে হবে
রিফিউজি ক্যাম্পসে থাকতে হবে এবং আদার যে আনসেফ কন্ডিশনে আছে সেসব জায়গাতে থাকতে হবে, এই বিষয়গুলো অ্যাডিকুয়েটলি কিন্তু কনসিডারেশনে নেওয়া হয়নি যখন এই পজ করা হয়েছে। পজ মানে যখন এটা বন্ধ করা হয়েছে। আর উইদাউট এই অ্যাক্সেস টু এ সেফ রিউনিয়ন রুট, অনেক চিলড্রেন যারা আছে তারা ফেস করবে প্রলংড সেপারেশন এবং তাদের অ্যাটেম্পট হবে or attempt dangerous জার্নিতে টু রিউনাইট উইথ ফ্যামিলি মেম্বার্স। এটাই মূলত সেফ প্যাসেজ ইন্টারন্যাশনাল আর্গু করছে। এটাও বলছে যে ইকুয়ালিটি অ্যাক্ট এটার মূলত ব্রিচ হচ্ছে এবং তারা ফেল করেছে কনসিডার করার জন্য যে ডিসপ্রপোর্শনেট ইম্প্যাক্ট হবে অন প্রোটেক্টেড গ্রুপের প্রতি, ইনক্লুডিং ওম্যান, চিলড্রেন এবং রিফিউজি উইথ ডিসএবিলিটিস। এবং তারা বলছে যে 92% অ্যাপ্লিকেশন আগে গ্রান্ট হয়ে থাকতো। তো এটাই মূলত একটি ভালো পদক্ষেপ, একটি ভালো আইনি চ্যালেঞ্জ হয়েছে, কারণ রিফিউজি ইউনিয়ন কিন্তু দীর্ঘদিন ধরে আছে এবং যারা 1951 কনভেনশন অনুযায়ী অ্যাসাইলাম সিক করার পরে যারা রিফিউজি পায় তারা কিন্তু এই সুবিধাটা নিয়ে আসছিল যে তারা কোনো ফিস ছাড়া, ইমিগ্রেশন ছাড়া তারা তাদের ফ্যামিলিকে, তাদের স্পাউস এবং চিলড্রেনদেরকে ইউকেতে নিয়ে আসতে পারতো, যেটা 4th of September 2025 পর থেকে আর সেটা সম্ভব হচ্ছে না। সেটারই চ্যালেঞ্জ। দেখা যাক যখন ফুল প্লেজে হিয়ারিং হবে এই বছরের শেষের দিকে, আপডেট কিছু তখন যেটা হবে সেটা আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।